প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট 4.2.2 নিয়ে আলোচনা করব। এখানে 4টা প্রশ্ন রয়েছে। এই ভিডিওতে ইনশাল্লাহ এই 4টা প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে এই যে এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলটা শেয়ার করেছিলাম, এবং এই টেবিলে আমি এই যে এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা তোমরা কিভাবে লিখবে। এখানকার বি নম্বরটা ছিল এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো। এটার সাথে আমি 2 নম্বরটাই রেখেছিলাম, মানে রিফ্লেকটিভ। এটা কি ধরনের বিবৃতি? রিফ্লেকটিভ। তো এইটার সাথে তোমরা এই যে 5 নম্বরে যেটা রয়েছে ইনস্পাইরেশনাল, তোমরা 2 নম্বরে এটা দিবে। এবং এই যে 2 নম্বর যেটা রয়েছে রিফ্লেকটিভ, এখানে যে 5 নম্বর রয়েছে হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস মি জয় অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স। এখানে তোমরা 2 নম্বরটা দিবে, তাহলে এটা বেশ সুন্দর হবে। আমি একটু মিস্টেক করেছিলাম আসলে, এখানে মানে 2 নম্বরটার সাথে 2 নম্বরটা রাখলেও হয়, কিন্তু 5 নম্বরে যেটা রয়েছে ইন্সপাইরেশনাল, মানে এটা অনুপ্রেরণামূলক কথা। এভরি মিস্টেক, প্রতিটা ভুল, ইজ অ্যান অপরচুনিটি, সুযোগ, টু লার্ন অ্যান্ড গ্রো, শেখার এবং বৃদ্ধি পাওয়ার। তাহলে এই কথার মধ্যে এক প্রকার অনুপ্রেরণা রয়েছে, এই জন্য তোমরা এটার সাথে 5 নম্বরটা দিবে। এবং 5 নম্বরটার সাথে অর্থাৎ হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি, যখন আমি আমার শখ মানে প্রিয় শখ নিয়ে চিন্তা করি, ইট ব্রিংস মি জয়, এটা আনন্দ নিয়ে আসে, অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স, এবং রিল্যাক্স হতে সাহায্য করে। তার মানে এটা রিফ্লেকটিভ কথা। সুতরাং তোমরা এভাবে লিখবে। আমি একটু মিস্টেক করেছিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই ভিডিওতে এর পরবর্তীতে 4.2.2 এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো বলা হচ্ছে নাও লুক অ্যাট দ্য ম্যাচিং ইন অ্যাক্টিভিটি 4.2.1। 4.2.1 যে কাজটা রয়েছে ম্যাচিং, এটা দেখতে বলা হচ্ছে। অ্যান্ড এবং ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এরপরে এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। লেটার, পরবর্তীতে শেয়ার ইওর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস, ক্লাসে উত্তরগুলা শেয়ার করতে হবে। এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি এখানে অলরেডি লিখে রেখেছি। দেখো, প্রথমে এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন। টোন মানে কি আশা করছি তোমরা জানো, কথার যে সুর। প্রতিটা স্টেটমেন্ট, বিবৃতি বা কথার মধ্যে তার নিজস্ব টোন রয়েছে। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি অ্যাগ্রি মানে একমত হওয়া, তুমি কি এটার সাথে একমত? ইফ ইয়েস, যদি একমত হও, হোয়াই, কেন? তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? আমরা বলবো ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি, আমি একমত। ইস স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, প্রতিটা স্টেটমেন্টেরই নিজস্ব টোন রয়েছে। ওয়েদার ডেসক্রিপটিভ, পারসুয়াসিভ, কিউরিয়াস, ইন্সপিরেশনাল অর রিফ্লেকটিভ, মানে সে কথাটা যেমনই হোক না কেন, দ্য টোন শেপস হাউ উই পারসিভ দ্য মেসেজ। এই যে টোন, এই টোনগুলো মূলত শেপ দেয়, আকার দেয় হাউ উই পারসিভ দ্য মেসেজ। এই যে সেন্টেন্স, বার্তা বা কথা, এইটা আমরা কিভাবে উপলব্ধি করব? শেপ মানে আকার দেওয়া, কিন্তু সেটাই বলে দেয় যে এটা আমরা কিভাবে উপলব্ধি করব। এই জন্য প্রতিটা স্টেটমেন্টেরই নিজস্ব টোন রয়েছে। এরপরে দেখো বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, অথর্স, লেখকেরা, কনভে দেওয়ার ওন মুডস অর ফিলিংস থ্রু দেওয়ার রাইটিংস, তাদের লেখার মাধ্যমে বা লেখার মধ্যে দিয়ে লেখকেরা তাদের ওন মানে নিজস্ব মুড অথবা ফিলিংস, মন মেজাজ অথবা অনুভূতি, এগুলো তাদের লেখার মাধ্যমে শেয়ার করে। তুমি কি এটা চিন্তা করো? এক্সপ্লেইন ইওর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ দিয়ে তোমার যে উত্তর এটা এক্সপ্লেইন করো, মানে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো? ইয়েস, হ্যাঁ, অথর্স অফেন
পুট দেয়ার ফিলিংস ইন দ্য রাইটিং। লেখকেরা তাদের লেখার মধ্যে তাদের ফিলিংসটা রাখে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ দে রাইট অ্যাবাউট লার্নিং ফ্রম মিস্টেক্স, যদি তারা অ্যাবাউট লার্নিং কোনো একটা লার্নিং সম্পর্কে লিখে, মানে কোনো একটা শেখার সম্পর্কে লিখে, যেই শেখাটা ফ্রম মিস্টেক্স মানে ভুল থেকে নেওয়া হয়েছে, দে মাইট ওয়ান্ট টু ইন্সপায়ার পিপুল, এর মাধ্যমে তারা মূলত মানুষকে উৎসাহ দিতে চায়, অ্যান্ড এবং শো দ্যাট এবং দেখায় যে দে বিলিভ ইন গ্রোথ, তারা মূলত গ্রোথ মানে বৃদ্ধিতে বিশ্বাসী। এভাবে মূলত লেখকেরা তাদের লেখার মাধ্যমে নিজস্ব মুড অথবা ফিলিংস শেয়ার করে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটি, যখন তুমি এই অ্যাক্টিভিটিগুলো করো। অ্যাক্টিভিটি বলতে মানে লেখকদের লেখা যখন তুমি পড়ো, এই জন্য বলা হচ্ছে ডুইং দ্য অ্যাক্টিভিটি, ওই সমস্ত কাজগুলো যখন তুমি করো, মানে লেখকদের পড়াশোনাগুলো যখন তুমি পড়ো, হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য রাইটার্স মুড অর ফিলিংস ইন দ্য স্টেটমেন্টস, কীভাবে স্টেটমেন্টের মধ্যে তুমি লেখকের মুড অথবা ফিলিংস আইডেন্টিফাই করো। তো এটার উত্তর আমরা কি বলবো, টু আইডেন্টিফাই দ্য রাইটার্স মুড অর ফিলিংস, মানে লেখকের মুড অথবা ফিলিংস আইডেন্টিফাই করতে পে অ্যাটেনশন টু স্পেসিফিক ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড কনটেক্স, আমাদেরকে মূলত মনোযোগ দিতে হয় একেবারে স্পেসিফিক ওয়ার্ডস মানে নির্দিষ্ট যে সমস্ত শব্দগুলো রয়েছে সেখানে, ফ্রেজ অথবা কনটেক্স, এগুলাতে আমাদের খুব মনোযোগ দিতে হয়। লুক ফর ইমোশনাল হিন্টস, এবং ইমোশনাল হিন্টসের দিকে দেখতে হয়, সাচ অ্যাজ যেমন অ্যাডজেক্টিভস, মেটাফোর্স অর পার্সোনাল রিফ্লেকশনস, এগুলার দিকে আমাদের খুব দৃষ্টি দিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে হয় তাদের মুড অথবা ফিলিংস বোঝার জন্য। ফাইনালি দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড দ্য টোন অফ দ্য রাইটার হোয়াইল রিডিং অ্যানি টেক্সট অর লিটারারি ওয়ার্ক, বলা হচ্ছে তুমি এমন কোনো টেক্সট অথবা লিটারারি ওয়ার্ক মানে সাহিত্যিক কাজ বা সাহিত্যিক লেখা পড়েছো, যেটা পড়ার মাধ্যমে তুমি মূলত লেখকের টোনটা তুমি আইডেন্টিফাই করেছো, করার ফলে তোমার একটা এক্সপেরিয়েন্সড হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, এমন কোনো অভিজ্ঞতা কি তোমার রয়েছে? বলা হচ্ছে তুমি কি কখনো এমন কোনো টেক্সট অথবা সাহিত্যিক টেক্সট পড়েছো যেটা পড়ার সময় লেখকের যে টোন, লেখকের যে অনুভূতি, এটা তুমি উপলব্ধি করেছো বা অনুভব করেছো, এমন কোনো অভিজ্ঞতা কি তোমার আছে? ইফ ইয়েস, যদি থাকে, ডেসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল হাউ ইউ নো দ্য রাইটার্স টোন, ডেসক্রাইব বর্ণনা করো উইথ অ্যান এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে, হাউ ইউ নো দ্য রাইটার্স টোন কীভাবে তুমি লেখকের টোনটা জানলে, এটা ডেসক্রাইব করো এক্সাম্পল দিয়ে। তো এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি, ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্সড দিস, মানে এটার অভিজ্ঞতা আমার আছে। সামটাইমস, মাঝে মাঝে, হোয়েন আই রিড, যখন আমি পড়ি, আই ফিল লাইক আই আন্ডারস্ট্যান্ড হাউ দ্য রাইটার ফিলস, লেখক কি অনুভব করছে বা কেমন অনুভব করছে এটা আমি অনুভব করি বা বুঝতে পারি। লাইক বলতে এখানে ফর অ্যান এক্সাম্পল, ইফ আ স্টোরি ইজ রিয়েলি স্যাড, যদি একটা গল্প যেটা সত্যিই দুঃখের হয়, অ্যান্ড দ্য অথর ইউজেস ওয়ার্ডস, এবং লেখক যদি এমন কোনো ওয়ার্ড ব্যবহার করে দ্যাট মেক মি ফিল স্যাড টু, যেটাও আমাকে দুঃখিত অনুভব করে, আই নো দ্য রাইটার্স টোন ইজ স্যাড, এবং এভাবে আমি বুঝতে পারি লেখকের যে মানে টোন এটা দুঃখের।